মানুষটির নাম মার্ক অ্যান্ডারসন, যিনি সমুদ্রের গভীরে ডুব দেওয়ার সময় এক অদ্ভুত ঘটনার সাক্ষী হন যা তিনি কখনো কল্পনা করতে পারেননি। অ্যান্ডারসনের প্রায় 10 বছরের অভিজ্ঞতা রয়েছে গভীর সমুদ্রে ড্রাইভিং করার। তিনি তার ক্যামেরায় অসংখ্য ছোট বড় সামুদ্রিক প্রাণীর ছবি ধারণ করেছেন, তবে তিনি একটুও ধারণা করতে পারেননি যে সেদিন 9 সেপ্টেম্বর তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হবে। মার্ক অ্যান্ডারসন তার প্রতিদিনের মতো ব্রিটিশ কলম্বিয়ায় উপকূল থেকে 200 মাইল দূর ড্রাইভিং এর অভিযানে বের হয়। সমুদ্র শান্ত ও পরিষ্কার ছিল, যদিও পানির তাপমাত্রা অত্যন্ত কম, প্রায় হিমশীতল 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তিনি ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকেন, ক্যামেরায় সামুদ্রিক শৈবাল ও ছোট মাছের ছবি তুলতে শুরু করেন। হঠাৎ তার চোখ পড়ে কিছু শিকাকুম্ভ বা সি কিউকাম্বারের একটি ছোট দলে। তিনি তাদের দিকে মনোযোগ দেন এবং কাছ থেকে ছবি তুলতে শুরু করেন। ঠিক তখনই তিনি পানির নিচে একটি অদ্ভুত প্রাণী লক্ষ্য করেন। ঢেউর ধাক্কায় অনুভব করে তিনি পানির নিচে এক অদৃশ্য নাড়াচাড়া টের পায়। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো একটি সিল মাছ বা ছোট অর্কা, কারণ ডুবুরিদের জন্য এ ধরনের প্রাণী দেখা স্বাভাবিক। কিন্তু সামনে এগোতেই তিনি যা দেখলেন তা তাকে স্তম্ভ করে দিল। একটি বাচ্চা হ্যামবাগ। তিনি হিমশীতল পানিতে কয়েক সেকেন্ডের জন্য ভয়ে স্থির হয়ে গিয়েছিল। টিভিটির দৈর্ঘ্য প্রায় 4 মিটার হবে। মার্ক লক্ষ্য করেন যে প্রাণীটি তার কাছ থেকে কয়েক মিটার দূরে সাঁতার কাটছে, তবে তার নাড়াচাড়া অদ্ভুত। সাধারণ একটি বিশাল প্রাণীদের আচরণ এমন হয় না, কিন্তু সেদিন এই বিশাল শিশুটি হঠাৎ ঝাঁকি দিয়ে সাঁতার কাটতে থাকে এবং মার্কের দৃষ্টি আকর্ষণ করার জন্য এক অদ্ভুত ভঙ্গি করে। মার্ক প্রথমে ভাবলেন এটি তেমন কিছু নয় এবং সামনে এগিয়ে যান, কিন্তু তিমির বাচ্চাটি তাকে অনুসরণ করতে থাকে এবং তার চারপাশে ঘুরতে শুরু করে। মার্ক গভীর শ্বাস নিয়ে তার ক্যামেরা হাতে নেন এবং তিমির অস্বাভাবিক আচরণ রেকর্ড করতে শুরু করেন। কিন্তু প্রাণীটি তখনও অস্থির ছিল। হঠাৎ করে বাচ্চাটি তার মুখের কাছাকাছি চলে আসে এবং বিশাল ফিন দিয়ে প্রায় মার্ককে স্পষ্ট করতে থাকে। বারবার একই কাজ করতে দেখে মার্ক বুঝতে পারেন যে এই শিশুটি হয়তো কিছু বলতে চাইছে। তার 10 বছরের ড্রাইভিং এর জীবনে তিনি কখনো কোনো সামুদ্রিক প্রাণীকে এত অদ্ভুতভাবে আচরণ করতে দেখেননি। প্রায় 7-8 বারের মার্কের চারপাশে চক্কর কাটার পর শিশুটি হঠাৎ দিক পরিবর্তন করে 20 মিটারের দূরে গিয়ে থামে। তারপর সে ফিরে তাকিয়ে মার্কের দিকে তাকায়, যেন পরীক্ষা করছে সে তাকে অনুসরণ করছে কিনা। মার্ক লক্ষ্য করেন শিশুটি ছোট ছোট চোখ আবেগের ভরা এবং সে যেন তাকে কিছু দেখাতে চায়। তিনি জানেন যে এসব ভয়ঙ্কর সামুদ্রিক দানবের পেছনে যাওয়া বিপজ্জনক হতে পারে, তবুও শিশুটি অস্বাভাবিক আচরণ দেখে তার কৌতূহল আরো বেড়ে যায়। মার্ক শিশুটিকে অনুসরণ করতে থাকে। তারা প্রথমে উত্তরের দিকে এগোয় এবং উপকূল থেকে 30 থেকে 40 মিটার দূরে গেলেই শিশুটি থেমে যায়, যেন মার্ক তাকে ঠিকমতো অনুসরণ করতে পারে। তারপর তারা ধীরে ধীরে আরো গভীরে যেতে থাকে। সূর্যের আলো ফিকে হতে থাকে এবং চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়। কিছুক্ষণ পরে তারা সমুদ্রের নিচে একটি ছোট উপত্যকায় পৌঁছায় এবং সেখানে মার্ক এমন কিছু দেখেন যা তারা গা হিম করে দেয়। একটি প্রাপ্তবয়স্ক হ্যামবাগ। তিনি প্রায় 14 মিটার লম্বা জালের মধ্যে স্থির ভাসমান অবস্থায় রয়েছে এবং তার পুরো শরীর ঢাকা রয়েছে কিছু অদ্ভুত বস্তুতে। প্রথমে মনে হয় যে এটি ধূসর রঙের কিছুর মধ্যে আবৃত। কাছে গিয়ে মার্ক বুঝতে পারেন যে এটি বর্নকলস, এ ধরনের সামুদ্রিক পরজীবী যা বহু রসুনের মতো দেখতে। সাধারণত তিমির শরীরে বর্নকলস লেগে থাকে, তবে এত বিশাল সংখ্যক বর্নকলস তিনি আগে কখনো দেখেননি। এগুলো তিমির পুরো শরীর এমনকি চোখ পর্যন্ত ঢেকে ফেলেছে। শিশুটি এই বিশাল হ্যাম্পাবাগ তিমিটির চারপাশে ঘুরতে থাকে, যেন তাকে আদর করছে। মার্ক বুঝতে পারেন যে এটি তার মা এবং সে মার্ককে এখান থেকে এনেছে যাতে তাকে সাহায্য করতে পারে। তিনি সাহস করে এগিয়ে গিয়ে দেখেন অতিরিক্ত বর্নকলসের কারণে মা তিমিটির এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে কেবল তার পাঁজরের হালকা নড়াচড়া করতে পারছে। এটি দেখে মার্ক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেন যে তাকে কিছুতেই এই অসহায় প্রাণীটিকে বাঁচাতে হবে। তিনি নিজের বেল্ট থেকে একটি ছুরি বের করেন এবং ধীরে ধীরে বর্নকলসগুলি সরাতে শুরু করেন, তবে এগুলো এতটাই শক্তভাবে তিমির শরীরে লেগেছিল যে একা সরানো প্রায় অসম্ভব ছিল। এদিকে তার অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন কমতে শুরু করে। মার্ক দ্রুত পানির উপরে উঠে আসে এবং কোস্টাল মেরিন রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করে। টিমটি তাকে অপেক্ষা করতে বলে এবং 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। 6 সদস্যের দলে ছিলেন 3 জন উদ্ধার বিশেষজ্ঞ, 1 জন প্রাণী আচরণবিদ এবং 2 জন চিকিৎসক।
তারা উন্নত সরঞ্জামের সাহায্যে তিমির গা থেকে বর্ণকলস অপসারণ করতে থাকে। এটি করতে তাদের কয়েক ঘন্টা লেগে যায় এবং তারা প্রতি ঘন্টায় অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করতে থাকেন। চিকিৎসকরা তিমির শরীর পরীক্ষা করে জানতে পারে তারা পাকস্থলীর কিছু অস্বাভাবিক বস্তু রয়েছে। পরীক্ষার পর দেখা যায় এটি একটি বিশাল শিল্প কারখানার মাছ ধরার জাল, যা বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি। এটি ধীরে ধীরে তিমির শরীরে বিষ ছড়িয়ে তার সমস্ত অঙ্গ ধ্বংস করেছিল। 3 সপ্তাহ ধরে নিবিড় চিকিৎসার পর তিমিটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়, যেখানে তার সন্তান তাকে আনন্দের সঙ্গে স্বাগতম জানায়। বন্ধুরা, যদি সেই বাচ্চাটির সাহায্যের জন্য মার্কের কাছে না আসতো তাহলে হয়তো তার মা বেঁচে থাকতো না। মার্কের সাহস ও মানবিকতার কারণে এক মা তার জীবন ফিরে পেয়েছে এবং তার সন্তান আবার আপনার সাগরে ফিরে যেতে পেরেছে।